রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি রাধারানীর কৃপায় সবাই ভালো আছো। তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করছি। আর সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার সহস্র কোটি দণ্ডবত প্রণাম। আমি সকাল সকাল স্নান সেরে আমার ঠাকুর ঘরে চলে এসেছি। এখন আমি পুজো অর্চনা সবকিছু করে নেব। আর দেখো, আমি বাগান থেকে ফুল তুলে নিয়ে এসেছি। এই যে সাদা ফুলগুলো এনেছি আর দুটো গাঁদা ফুল নিয়ে এসেছি। দেখো, এখন শীতের শেষের সময়, সে কারণে আমার আবার গলায় ঠান্ডা লেগে গেছে আর গলাতে ভীষণ ব্যথা, কথা বলতেও অনেকটাই অসুবিধা হচ্ছে আর গলাটাও একটু বসে গেছে। তাই তোমাদেরকে অনুরোধ করছি, তোমরা কেউ কিছু মনে করো না, একটু মানিয়ে নিও। এখন দেখো, পুজো অর্চনা সবকিছু আমি করে নেব। জল শুদ্ধি, ফুল শুদ্ধি, তারপর আমার গিরিরাজকে স্নান করাবো, তারপরে পুজো অর্চনা সবকিছু করে নেব। আর আজকে পঞ্চতত্ত্বের চরণে একটু তুলসী পত্র অর্পণ করব, তা তোমাদেরকে দর্শন করাবো। আর এখনো আমাদের এখানে বেশ ঠান্ডা আছে, সে কারণে আমি এখনো আমার গিরিরাজকে গরম জল করেই স্নান করাই। আর খুব গরম জল না, একটু উষ্ণ গরম জল দিয়ে আমার গিরিরাজকে স্নান করিয়ে দিই। আর জানো তো, আমাদের এখানে হরিনাম সংকীর্তন শুরু হয়েছে, তাই এখন যখন ভয়েস দিচ্ছি সেই সাউন্ডগুলো চলে আসছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। প্রথমে তো ভেবেছিলাম আমি আজকে ভিডিওটা ছাড়তে পারবো না, কারণ ভয়েস দিতে পারবো না, এখানে এত আওয়াজ, এই কারণে। তবু একটু চেষ্টা করে দেখলাম অল্প অল্প আওয়াজ আসছে, তাই ভিডিওটাতে সাউন্ড দিয়ে দিলাম। তাই তোমাদেরকে বললাম তোমরা একটু মানিয়ে নিও। আর আমাদের এখানে 2 দিন এই হরিনাম সংকীর্তন হবে, আর চেষ্টা করব তোমাদেরকেও একটু সংকীর্তন শ্রবণ করানোর আর ওই মন্দিরে রাধা গোবিন্দ দর্শন করানোর। তাই ভেবেছি সকালের গোবিন্দের সেবা কাজ করে নিয়ে আবার 10টার ভোগ দিয়ে যাব মন্দিরে, গিয়ে রাধা গোবিন্দ দর্শন করে আসব আর একটু কীর্তন শ্রবণ করে আর এসে তারপর রান্না বান্না করব, তোমাদেরকে দেখাবো, একদম আমাদের বাড়ির পাশেই। আর এখন দেখো, আমি পঞ্চতত্ত্ব তারপরে স্বর্গস্বামী সকলকে তুলসী পত্র অর্পণ করলাম। তোমরা তো জানোই আমি পঞ্চতত্ত্বে কাকে কাকে কোথায় কোথায় তুলসী পত্র অর্পণ করি। এর আগের এক ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম, সে কারণে আজকে আর দেখালাম না। আর দেখো, আমি শ্রী গুরু মহারাজদের আমার গিরিরাজে প্রসাদী তুলসী অর্পণ করলাম। আর দেখো, আমি প্রতিদিন এই মহাদেবকে জল অর্পণ করি, তাই আজকে তোমাদেরকে একটু দর্শন করালাম। এখন জল অর্পণ করার পর একটু ফুল অর্পণ করে নেব, তারপরে আমি পুজো অর্চনা করব, আরতি করব, তারপরে একটু গিরিরাজকে মালা গেঁথে পরাবো। আর এখন দেখো, আমার পুজো অর্চনা হয়ে গেছে, এখন আমি আরতি করব। আর যে সাদা ফুলগুলো তুলে এনেছি, সেই সাদা ফুল দিয়ে আজকে গিরিরাজকে মালা গেঁথে পরিয়ে দেব। আর ফুলগুলো দেখতে সত্যি খুবই সুন্দর, সে কারণে ভেবেছি আজ গিরিরাজকে একটু মালা গেঁথে পরিয়ে দেব। এখন তো বেশি ফুল পাওয়াই যায় না, কয়েকদিন ধরে দেখছি এই সাদা ফুলগুলো খুব বেশি হয়েছে, সে কারণে ভেবেছি এই সাদা ফুল দিয়ে একটু গিরিরাজকে মালা গেঁথে পরিয়ে দেব। আর আজকে একটু রান্নার চাপ খুব কম, কারণ আগের দিনে অনেক কিছু রান্না করা হয়েছে, সে কারণে আজকে বেশি কিছু আর রান্না করব না, কারণ সকলেই বাড়িতে বলেছে অল্প কিছুই রান্না করতে। তাই অল্প কিছু রান্না করে আমার রাধা দামোদরকে আজকে ভোগ লাগাবো, আর সেই প্রসাদ আমরা সকলেই পাবো। আর এখন পুজো অর্চনা করে নিয়ে আমার বৃন্দে মহারানীকে জল অর্পণ করলাম, একটু আরতি করে নিলাম। এখন আমার গিরিরাজকে মালা গেঁথে পরিয়ে দিয়ে তারপর বাল্য সেবাও দিয়ে দেব। আর আজ যেহেতু রান্নার তাড়াহুড়ো নেই, সে কারণে ধীরে সুস্থে পুজো অর্চনা সবকিছু করছি। আর আজ সকালে ছোলার ছাতু দিয়ে আমার গিরিরাজকে বাল্য সেবা দেব, আর 10টার ভোগ দেব ভুট্টার খই দিয়ে। আর তোমাদের সাথে সবকিছুই শেয়ার করব। আর যারা যারা আমায় কমেন্ট করেছো আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো, তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।
এইভাবেই তোমরা সবাই আমার পাশে থেকো। পূর্ণিমা পাল আইডি থেকে এক বোন আমায় বলেছ একাদশীতে আলু, কাঁচা কলা, পেঁপে ছাড়া আর কি সবজি নেওয়া যায়। দেখো বোন, আমরা তো আলু, পেঁপে, কাঁচা কলা আর কোয়াশ এ কটা সবজি নিই। আলাদা কোনো সবজি আমরা গোবিন্দকে ভোগও লাগাই না, আমরা প্রসাদও পাই না। আর একাদশীর দিনে এ কটা সবজি নেওয়া ভালো। আবার অনেকে অনেক রকমভাবে এই একাদশীতে সবজি রান্না করে প্রসাদ পায়। আমি দেখেছি অনেকে ফুলকপি নেয়, অনেকে বাঁধাকপি নেয়, অনেকে গাজর, টমেটো অনেক কিছুই নেয়। কিন্তু আমরা শুধুমাত্র আলু, কাঁচা কলা, পেঁপে আর কোয়াশ এ কটা সবজিই নিই। আর আলু, কাঁচা কলা, পেঁপে, কোয়াশ এ কটা সবজি নেওয়াই সবচাইতে ভালো। বোন, তুমি ভালো থেকো আর এভাবে আমার পাশে থেকো। এখন দেখো আমি বাল্য সেবা দিয়ে দিয়েছি, ছোলার ছাতু দিয়ে আজকে আমার গোপাল সোনাদের বাল্য সেবা দিয়েছি। আর দেখো আগের দিনের সব ভোগের বাসনগুলো মেজে রেখেছি। অনেক বাসন হয়েছিল, তাই মেজে বেলকানিতে উপর করে রেখেছি। আর বাড়িতে যখন ভক্ত সেবা দেওয়া হয় তখন অনেকটাই পরিশ্রম হয়। আর দেখো এখান থেকে তোমাদেরকে একটু দেখাচ্ছি, ওই যে প্যান্ডেলটা দেখছো, ওই প্যান্ডেলের ওখানে নাম মহাযজ্ঞ অনুষ্ঠান হচ্ছে একদম বাড়ির পাশে। আর এখন দেখো আমি একটু ত্রিফলার জল খাচ্ছি। আমরা প্রতিদিন সকালে এই ত্রিফলার জলটা খাই। পুজো অর্চনা, বাল্য সেবা সবকিছু হওয়ার পরে তারপরে ত্রিফলার জল খেয়ে তারপরে অন্য কাজকর্ম সবকিছু করি। আর দেখো আমি 10টা ভোগ দেব ভুট্টার খই দিয়ে, আর বাড়িতে এই ভুট্টার খইটা ভাজবো, তাই তোমাদেরকে একটু দেখাচ্ছি। দেখো কত সুন্দর খই হবে। এরকম একটুখানি সর্ষের তেল দিলাম আর একটু লবণ দিলাম, দিয়ে একটু ভুট্টা এর মধ্যে দিয়ে এখন ঢাকা দিয়ে দেব। তারপরে কিছুক্ষণের মধ্যে একদম খই হয়ে কড়াই ভর্তি হয়ে যায়। আমি এরকম বাড়িতে পপকর্ন তৈরি করে আমার গোপাল সোনাদের ভোগ লাগাই। আর বাড়িতে ভাজা এই খইগুলো সত্যি খুবই ভালো লাগে। কেনা যে ভুট্টার খই হয় তার থেকে অনেকটা পরিমাণে ভালো। তোমরাও একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আর অবশ্যই এই ভুট্টাগুলো কিন্তু একটু ছোট দানার ভুট্টাগুলো নিতে হবে। বড় দানার ভুট্টা দিয়ে কিন্তু খই হবে না, একমাত্র এই ছোট দানার ভুট্টা দিয়েই খই হয় খুব সুন্দর। এখন আমার রাধা দামোদরকে ভোগ লাগিয়ে দিয়েছি ভুট্টার খই দিয়ে। আর ভোগ লাগানোর পর একটু প্রসাদ পেয়ে একটু কীর্তন শ্রবণ করতে যাব। আর তোমরা একটু শ্রবণ করো। অল্প কীর্তন শ্রবণ করেই বাড়িতে চলে এসেছি। এসে আবার দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। আর তোমাদেরকেও একটু কীর্তন শ্রবণ করালাম। আজকে বিশেষ কিছু রান্না করব না, এই টমেটো দিয়ে আর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। আলু সিদ্ধ দিয়ে একটু সবজি রান্না করব পাতলা করে। ওই সবজির মধ্যে একটু মাসকালের ডালের বড়িও দেব। আর আগের দিন অনেক মশলা জাতীয় সবজি রান্না করা হয়েছিল, সে কারণে আজকে এই রকম সবজি সবাই প্রসাদ পাবে তাই বলেছে, তাই আজকে এই রান্নাই করছি। আর দেখো এই সবজির মধ্যে একটু ছিমও দিয়ে দেব। এই ছিমগুলো আমাদের গাছের, খুব সুন্দর ছিমগুলো। আর এখন সবজি বসিয়ে দিয়েছি, সবজি হয়ে গেলেই ভোগ লাগিয়ে দেব। আমার আগের ভিডিওতে তোমরা সকলেই কমেন্ট করেছো, তোমাদের খুব ভালো লেগেছে, তাই তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবে তোমরা সবাই আমার পাশে থেকো। আর দেখো এই সবজির মধ্যে শুধু আদা বাটা আর জিরে বাটা দিয়েছি, আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। আর এখন দেখো আমার সবজি হওয়ার মধ্যে, আর আমি ভোগ লাগিয়ে দিয়েছি। তোমরা সকলে ভোগ দর্শন করো। আর আমার এই ভিডিওগুলো যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করে দিও। আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও। আজকে ভিডিওটি আমি এখানে শেষ করছি। দেখা হবে পরে কোনো ভিডিওর সাথে।
তোমরা সবাই ভালো থেকো আর আমার পাশে থেকো। রাধে রাধে।